নমস্কার বন্ধুরা, ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা প্রথম দেখব যে আমাদের নিফটি ফিফটি মানে শেয়ার বাজার আজকে কি করেছে, আর আগামী দিনে ওপর দিয়ে এই যে 26,284 লেভেলের যেই মাথাটা ছিল, যে রেজিস্ট্যান্সটা পাচ্ছিল, এটা কি ভাঙবে নাকি না ভেঙে আবার পড়বে সেটা দেখবো। যে বাজার কোন দিকে যাবে এটা একটা অনুমান লাগাবো। তো আজকে দেখতেই পাচ্ছেন যে 263 পয়েন্ট মতো পড়ছে, 1% মতো কারেকশন হয়েছে। তো এইখানে তো আমি যে ট্রেন লাইনটা টেনেছিলাম সেই ট্রেন লাইনে সাপোর্ট করে মার্কেট ওপর দিয়ে উঠে এইখানে একটুখানি পড়লো, পড়ার পরে আবার উঠলো, আবার পড়ছে। মানে এই জায়গাটা একটা করে ওয়েভ বানাচ্ছে। দেখুন যে ফার্স্ট ওয়েভ, তারপরে আবার একটা সেকেন্ড ওয়েভ, তারপরে আবার একটা থার্ড ওয়েভ, এরম ভাবে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক, প্রথম আমি দেখি যে কতটা পর্যন্ত। প্রথম এই ট্রেন লাইনটা টানলাম, টানার পরে এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এটা আমাদের ফার্স্ট ডিমান্ড, মানে যেটাকে বলবো সাপোর্ট। আমি মান্থলি চার্টে কনভার্ট করেছি, এটাকে একটু উইকলি চার্টে কনভার্ট করছি। তাহলে দেখুন এই জোনটার মধ্যেই কন্টিনিউ কনসলিডেশন করছে। তাই যে ভালো রকম কারেকশন হয়েছে, কারেকশন হওয়ার পরে দেখা যাবে কালকে কি করে। তো এখনো পর্যন্ত কোনো রকম মানে এই লাইনটা 25,660 লেভেলের যে লাইনটা, এই লাইনটা যদি ক্রস করে যায় তাহলে এই ট্রেন লাইনে আসবে। এই ট্রেন লাইনে আসা মানে এই ডিমান্ডটাকে পাবে, ঠিক আছে। তো নিফটি ফিফটি এখনো পর্যন্ত লাইনেই চলছে, বুলিশনেসই আছে। তো দেখা যাক কি হয়, এই লাইনটা কি কাটে কি কাটে না। যদি কাটে তাহলে আবার এই ডিমান্ডের কাছে চলে আসবে, এই ডিমান্ডের কাছে এসে ট্রেন লাইন থেকে আবার উঠতে পারে। আর ব্যাংক নিফটি কি করছে দেখি। ব্যাংক নিফটি এটা মান্থলি চার্ট। ব্যাংক নিফটিও এই এরকম একটা নিফটি ফিফটির মতো ট্রেন লাইনে বেশ মেনটেন করে উপর দিয়ে যাচ্ছে। উইকলি চার্টটা কনভার্ট করে দিই। উইকলি চার্টে ব্যাংক নিফটি কি করলো, ট্রেন লাইনকে সাপোর্ট নিল, আবার একটুখানি বেস করলো, আবার একটুখানি র্যালি করলো, তো আবার একটু পড়ছে। তো মোটামুটি এই জায়গাটার মধ্যে ব্যাংক নিফটিও কনসলিডেশন করতে পারি। নিফটি স্মল ক্যাপ, নিফটি স্মল ক্যাপের ইন্ডেক্স এটা। এরকম একটা ট্রেন লাইনকে মেনটেন করে স্মল ক্যাপ ওপর দিয়ে উঠছে। মান্থলি চার্ট উইকলি চার্টে একটু কনভার্ট করে দিই। দেখুন কি করলো, প্রথম একটা ভালো র্যালি, ভালো র্যালির পরে একটা ভালো কারেকশন, ট্রেন লাইনের কাছে এসে আবার একটুখানি উঠে, কিন্তু হাইটাকে ক্রস করতে পারলো না। হাইটাকে ক্রস করার আগেই পড়ছে, লোয়ার লো করছে, কিন্তু নিচের লোটাকে কাটে না। এই যে ডিমান্ডটা আছে স্মল ক্যাপের, এই ডিমান্ডের কাছে এখনো পর্যন্ত স্মল ক্যাপ ঘুরছে। যদি এই ডিমান্ডটাকে যদি কাটে তাহলে এতদূর পর্যন্ত আসতে পারে। মানে এখনো পর্যন্ত বলতে গেলে ওভারঅল যে বাজার, যে নিফটি ফিফটি বলুন আর ব্যাংক নিফটি বলুন, যে এখনো পর্যন্ত যে এই ট্রেন লাইনে যে আসবে, আমি যে এই যে ট্রেন লাইনটা যে টেনে রেখেছি, এই যে ট্রেন লাইনটা যে টেনে রেখেছি, যে ধরে নিন যে এত দূর মানে 24,900 25,000 ঘর পর্যন্ত যে আসবে, এটা এখনো পর্যন্ত আসার সেরকম সিগন্যাল কিছু দিচ্ছে না। তার কারণ হচ্ছে কি, যেহেতু সে একটা কনসলিডেশন ফেসে পড়ে গেছে। মানে এই যে জোন, এই যে 26,280 আর এই যে 25,660, এই জোনটার মধ্যে সে কতদিন কাটাবে সেটা তো মার্কেটই বলবে। কিন্তু এখনো পর্যন্ত যে পড়ে যাওয়ার যে সিন, সেই সিন এখনো পর্যন্ত কোনো রকম সিগন্যাল এখনো পর্যন্ত মার্কেট দেয় না। মোটামুটি ধরতে পারেন যে এই ডিমান্ডটা থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে।